নমস্কার। আজ আমরা কথা বলবো দাবা বিশ্বের একদম লেটেস্ট সেন্সেশন ডি গুকেশকে নিয়ে। মানে শুধু তার খেলা বা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া নিয়ে নয়, বরং এর পেছনের গল্পটা, তাই না? ওই যে অবিশ্বাস্য পারিবারিক স্ট্রাগল, ত্যাগ। একদম। আর এই নিয়ে খুব সুন্দর একটা রিপোর্ট করেছে ইউটিউব চ্যানেল দিগন্ত বার্তা। আমরা মূলত ওটার উপর ভিত্তি করেই আজ আলোচনা করব। আচ্ছা, আলোচনা শুরুর আগে একটা কথা ভাবুন। যখন কোনো বাচ্চার মধ্যে অসাধারণ ট্যালেন্ট দেখা যায়, তার পরিবার ঠিক কতদূর যেতে পারে? ঠিক, গুকেশের গল্পটা কিন্তু এই প্রশ্নের একটা অসাধারণ উত্তর দেয়। এই আলোচনাটায় আমরা চেষ্টা করব গুকেশের নিজের অ্যাচিভমেন্ট আর তার বাবা মায়ের ওই অবিশ্বাস্য ডেডিকেশন দুটো দিকই তুলে ধরতে। মানে এটা শুধু একজন প্লেয়ারের জার্নি নয়। না, একেবারেই না। এটা একটা গোটা পরিবারের একসাথে দেখা স্বপ্ন, আর তার জন্য সবকিছু বাজি রাখার গল্প। গুকেশ তো দাবা শুরু করেন খুবই অল্প বয়সে, তাই না? মাত্র 6 বছর। হ্যাঁ, মাত্র 6 বছর বয়সে। আর ইন্টারেস্টিংলি, ওনার বাবা রজনীকান্ত, উনি তো একজন নামকরা ইএনটি সার্জন, আর মা পদ্মা কুমারী, উনি মাইক্রোবায়োলজিস্ট। ঠিক, দুজনেই হাইলি কোয়ালিফাইড প্রফেশনাল। তারা ছেলের এই আগ্রহটাকে কিন্তু শুরু থেকেই খুব সিরিয়াসলি নিয়েছিলেন। হ্যাঁ, আর এখানেই গল্পটা মোড় নেয়। এটা শুধু উৎসাহ দেওয়ার নয়, ছেলের স্বপ্ন সত্যি করার জন্য একজন সফল ডাক্তার বাবা তার প্র্যাকটিস নিজের কেরিয়ারটাই ছেড়ে দিলেন। ভাবা যায়, এটা তো খুব কম দেখা যায়। একদমই। ছেলের সাথে দেশে বিদেশে টুর্নামেন্টে ঘোরার জন্য উনি নিজের ডাক্তারি পেশাটাই থামিয়ে দিলেন। আর অন্যদিকে মা, উনি একা হাতে সংসার সামলেছেন। হ্যাঁ, পুরো সংসারের দায়িত্ব তখন ওনার কাঁধে। এমনও শোনা যায় একটা সময় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এত বেড়ে গেছিল যে টাকার টান পড়েছিল খুব। হ্যাঁ, তখন নাকি বন্ধুদের থেকেও সাহায্য নিতে হয়েছিল তাদের। ওহ, এই যে ত্যাগটা, এই স্যাক্রিফাইসটা, এটা কিন্তু শুধু ইমোশনাল নয়, এর পেছনে একটা বিরাট ঝুঁকি নেওয়ার সাহস আর একটা দূরদর্শিতাও আছে। ঠিক, একজন টপ লেভেল প্লেয়ার তৈরি করতে যেই সাপোর্ট সিস্টেমটা লাগে, এটা তারই একটা দারুণ উদাহরণ। যদিও এইটাও ঠিক যে প্লেয়ারের উপর তখন প্রত্যাশার চাপটাও অনেক বেড়ে যায়। অবশ্যই, তবে বিরাট ঝুঁকি আর ত্যাগের ফলও তো মিলেছে, একদম যাকে বলে অভূতপূর্বভাবে। নিঃসন্দেহে 2024-এ চীনের ডেং লিরেনকে হারিয়ে ইতিহাসের সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হলেন গুকেশ। আর শুধু তাই নয়, শোনা যাচ্ছে 2025-এ উনি নাকি ম্যাগনাস কার্লসেনকেও হারিয়েছেন। এটা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, এই জয়গুলো গুকেশের শ্রেষ্ঠত্ব আরও মজবুত করেছে। আর পুরস্কারের অর্থ প্রায় 13 কোটি টাকার বেশি, সঙ্গে তামিলনাড়ু সরকারের থেকেও 5 কোটি টাকা। বাহ! এই যে সাফল্য, এটা তো শুধু গুকেশের ট্যালেন্ট বা হার্ডওয়ার্কের ফল না, এটা ওনার পরিবারের ওই সাহসী সিদ্ধান্তটারও একটা প্রমাণ, তাই না? হ্যাঁ, ওদের বাজিটা খেটে গেছে। হ্যাঁ, কিন্তু তার জন্য গুকেশকেও তো শুধু ট্যালেন্ট নয়, অসম্ভব মেন্টাল টাফনেস দেখাতে হয়েছে। আর গুকেশ নিজেও তো সবসময় ক্রেডিটটা পরিবারকেই দেন। ওনার ওই কথাটা খুব ফেমাস, বাবা মা না থাকলে আমি আজ এখানে থাকতাম না। একদম, এক লাইনেই সবটা পরিষ্কার। গুকেশ আর তার পরিবারের এই ইন্সপায়ারিং গল্পটা দিগন্ত বার্তা তাদের চ্যানেলে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এই ধরনের স্টোরিগুলো কি বলে, আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেকটা বড় সাফল্যের পেছনে আসলে অনেক নীরব আত্মত্যাগ লুকিয়ে থাকে। হ্যাঁ, আর এখান থেকে তো একটা বড় প্রশ্ন ওঠে, তাই না, যে প্রতিভার বিকাশে পরিবারের সাপোর্ট তো জরুরি, কিন্তু এরকম চরম স্যাক্রিফাইসের দরকার কেন হবে? আমাদের সোসাইটি বা স্পোর্টস ইকোসিস্টেম কি যথেষ্ট সাপোর্টিভ? ভাবার বিষয়। এই পরিবারগুলোকে আরও সাহায্য করার জন্য কি কিছু করা যায়? ঠিক, আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে এই ভাবনাটা থাকলো যে এরকম আরও কত প্রতিভার বিকাশের পেছনে কত পরিবারের লড়াইয়ের গল্প চাপা পড়ে আছে, যা হয়তো আমরা জানতেও পারি না। ঠিক।